আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে ইউটিউব স্কুল বাংলা চ্যানেল পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো বন্ধুরা, আজকে আপনার জন্য একটি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটা হলো আপনাদের মোবাইলের ফোন চালানোর সময় দেখা যায় যে ফোনে একটি ব্রাউজার ওপেন করলে বা মোবাইলটা ওপেন করলে ডাটা কানেকশনটা অন করলে দেখা যায় যে নোটিফিকেশন আস্তে আস্তে পুরো মোবাইলটি ভরে যায়, তো সেই ক্ষেত্রে মোবাইলটা হ্যাং করে দেয়, স্লো করে দেয়। সেই ক্ষেত্রে আমাদের মোবাইল চালাতে আর মনে করে না। অনেক মারাত্মক এই সমস্যাটা। এই সমস্যাটা দূর করতে আজকে এই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এলাম। তো আজকে ভিডিওটা পুরো দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি দিয়েছিলেন তাই সাবস্ক্রাইব না করে অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিন। আর নোটিফিকেশনটা অন করে দিলে পরবর্তী যখন ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা নতুন ইউটিউব স্কুল বাংলা চ্যানেল অ্যাপের মধ্যে চলুন বেশি সময় আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আপনাদের এই কাজটি করার জন্য আপনি অ্যাপের প্রয়োজনীয় সরাসরি সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর নিজের দিকে আসার পর দেখবে যে নোটিফিকেশন বলে একটা অপশন আছে, এই নোটিফিকেশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে যে এখানে আপনাদের মধ্যে থাকবে অ্যাপ নোটিফিকেশন। এই অ্যাপ নোটিফিকেশন ক্লিক করে আমার এখানে অ্যাপ নোটিফিকেশনে আছে শুধু সিলেক্ট কর। এ দেখতে যে এখানে অ্যাপ নোটিফিকেশন, এটা দেখতেছেন যে এখানে আপনি বিশ্রে নেবেন যে কোথায় আছে অ্যাপ নোটিফিকেশন। তো বন্ধুরা, আমি এখানে নোটিফিকেশন বার করলাম। দেখুন যে এখানে যেই অ্যাপগুলো পারমিশন আমি দিয়েছি, যে আপনি চাইলে এখান থেকে অফ করে নিতে পারেন। যে বিরক্তিকর যে অ্যাপগুলো আছে এখান থেকে মোস্ট অলে ক্লিক করবেন। অল ক্লিক করার পর দেখতেছেন যে এখানে আমার অনেকগুলো অপশন বন্ধ করা আছে। তো বন্ধুরা, এই অ্যাপের বিরক্তিকর নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু আমাদের মোবাইলগুলো হ্যাং করে ফেলে। অনেক সময় দেখা যায় যে অ্যাপগুলো নোটিফিকেশন আস্তে আস্তে অনেক ভরে যায়, কিন্তু হ্যাং করে মোবাইল শুরু করে দেয়। সেক্ষেত্রে মোবাইল, তো বন্ধুরা, আপনাদের এখান থেকে যেই অ্যাপগুলো আপনাদের নোটিফিকেশন বন্ধ করে রাখা প্রয়োজন, সেই অ্যাপগুলো নোটিফিকেশন বন্ধ করে রাখবেন, কারণ সব অ্যাপের কিন্তু নোটিফিকেশন অন রাখা প্রয়োজন নয়। সেক্ষেত্রে আপনার মোবাইলটা অনেক বেশি হ্যাং করা শুরু করে দেয়। তো বন্ধুরা, আমাদের সিম্পলি দেখার জন্য আমি ফেসবুকটা চলে গেলাম। ফেসবুক চলে যাওয়ার পর এখানে যে শো নোটিফিকেশন, এটাকে অফ করে দেবেন। এখানে যে অন রয়েছে, এটা অন থাকলে এখানে আপনি অফ করে দেবেন। অফ করার পর ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর আপনি ধরেন এই যে কোথায় আপনি ইমো নোটিফিকেশন, আপনি ইমোর কোনো নোটিফিকেশন পেতে চান না, সেক্ষেত্রে ইমো নোটিফিকেশনটা অফ করে দেবেন। সেক্ষেত্রে আপনার কোনো বিরক্তিকর নোটিফিকেশন আসবে না, মোবাইলটা অনেক হ্যাং থেকে বেঁচে যাবে। এখানে মেসেঞ্জার যে নোটিফিকেশন, এটা অফ করে দেবেন। আপনাদের খুঁজে আপনাদের যেগুলো নোটিফিকেশন প্রয়োজন পড়ে না, সেগুলো অফ করে দেবেন। বাড়তি যেগুলো আপনাদের প্রয়োজন সেগুলো অন রাখবেন। যেগুলো হোয়াটসঅ্যাপ যদি প্রয়োজন হয় তাহলে রাখবেন, নাহলে অফ করে দেবেন। ইউটিউবের নোটিফিকেশন যদি প্রয়োজন হয় রাখবেন, নাহলে অফ করে দেবেন। তো বন্ধুরা, বুঝতে পারছেন এখানে আপনার অনেক কার্যক্রম আপনি দেখে খুঁজে আপনাদের মোবাইলের নোটিফিকেশনগুলো অফ করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের মোবাইলটা অনেক ফাস্ট কাজ করবে। বুঝতে পার, একটু ভুল হয়ে গেলে সরি। তো বন্ধুরা, অনেক ফাস্ট কাজ করবে। তোমরা এই যে এটা হলো আমার প্রথম সেটিংস চলে গেল। তো বন্ধুরা, দ্বিতীয় একটি সেটিংস আছে যেটার মাধ্যমে মোবাইলকে ফাস্টে চালানো যায়, বা মোবাইলকে হ্যাং থেকে রক্ষা বা অনেক স্পিডে চালানো যায়। তো তোমরা সরাসরি আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট একটা মেনু, এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। থ্রি ডট মেনু ক্লিক করার পর নিচে যে একটা সেটিংস অপশন আছে, সেটিংস অপশন ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখানে একটা অপশন আছে বলে যে আউটো আপডেট অ্যাপ, এটার উপরে ক্লিক করবেন। শুধু ক্লিক করার পর আপনাদের সামনে এখানে আসবে যে ওভার এনি নেটওয়ার্ক, ওভার ওয়াইফাই নেটওয়ার্ক, ডোন্ট আউটো আপডেট অ্যাপ। এখানে আপনাদের যে কোনো একটা থাকতে পারে, আপনারা যে কোনো যেটা থাকুক, আপনারা ডোন্ট আউটো আপডেট অ্যাপের উপরে ক্লিক করে এখানে ডান করে দেবেন। ডান করার পর আপনি এখান থেকে বেরিয়ে আসবেন, কারণ এই অপশনটা যদি অন করে দেন আপনারা, সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় মোবাইলটা ওপেন করার পর বা নেট কানেকশনটা অন করার পর
বা ওয়াইফাইতে কানেক্ট করার পর মোবাইলে অটোমেটিক অ্যাপগুলো আপডেট হতে থাকে, অ্যাপগুলো আপডেট হতে থাকে। তো বন্ধুরা এই অপশনটা অন করার পর আপনাদের মোবাইলে আর অটোমেটিকলি অ্যাপগুলো আপডেট হবে না। অ্যাপগুলো আপডেট হওয়ার সাথে সাথে মোবাইলে দেখা যায় অনেক নোটিফিকেশন চলে আসে, সেই ক্ষেত্রে অনেক মোবাইলটা হ্যাং করা শুরু করে দেয়, অনেক স্লো এবং প্লাস কাজ করে, সেক্ষেত্রে আপনাদের অনেক বিরক্তিকর লাগে। তো বন্ধুরা আপনারা যে অ্যাপগুলো আপনাদের যে অ্যাপগুলো আপনাদের কী বলবো, যে অ্যাপগুলোর আপনাদের আপডেট করা প্রয়োজন সেগুলো আপনারা কীভাবে আপডেট করবেন, সেগুলো আপডেট করতে গেলে সরাসরি থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মাই অ্যাপ অ্যান্ড গেমস বলে এই অপশনটা, এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে ইনস্টল বলে অপশন আছে এর ক্লিক করবেন। আপনাদের ইনস্টল আছে, লাইব্রেরি আছে, আপনারা যেখান থেকে এখানে সরাসরি আপডেট করতে পারেন। সরাসরি যে কোনো অ্যাপে আপনাদের যেটা প্রয়োজন সেটা চুজ করে একটা একটা করে আপডেট করতে পারেন। আপনি এটা থেকে সিম্পলি অনেক সুবিধা পেতে পারেন। এক্ষেত্রে আপনাদের মোবাইলটা হ্যাং করবে না। তো বন্ধুরা আশা করি এই ভিডিওটাতে আপনাদের অনেক সুবিধা হয়েছে। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিওটা থেকে কিছু শিখতে পারে এবং আপনাদের মতামতগুলো কমেন্টে জানাবেন। তো বন্ধুরা আর যদি আপনি আরও লেটেস্ট ভিডিও পেতে চান আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, যে নিচে যে রেড কালারের বাটনটা আছে লাল, এটা সাবস্ক্রাইব করে নিন এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করে অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং ইউটিউব স্কুল বাংলা চ্যানেলের সাথেই থাকুন।